প্লেটো কি বলছে, অ্যারিস্টটল কি বলছে, মন্টেস্কো, লক, রুশো মানুষকে শান্তি দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য এই পদ্ধতি পাঠাচ্ছে। কেউ ডেমোক্রেসি, কেউ সেকুলারিজম, কেউ কমিউনিজম, কেউ ক্যাপিটালিজম। যে এই পদ্ধতি অ্যাপ্লাই করলে মানুষ কী পাবে? শান্তি পাবে। কার্ল মার্কস, মাওসুতুং তারা বললেন যদি মাবাদ অ্যাপ্লাই করা যায়, সমাজতন্ত্রবাদ অ্যাপ্লাই করা যায়, মানুষ কী পাবে? মুক্তি পাবে, শান্তি পাবে। দুনিয়ার মজদুর এক হোক, গরিবদের অধিকার দেওয়ার জন্য, সাম্যতা সৃষ্টি করার জন্য কমিউনিজম বিপ্লব হলো। লেনিনের নেতৃত্বে লক্ষ লক্ষ মানুষ মারা গেল। কিসের জন্য? মানুষকে মুক্তি দেওয়ার জন্য। সক্রেটিস নিজে ডেমোক্রেসি কায়েম করতে গিয়ে নিজে বিষ পান করছে। যদি ডেমোক্রেসি অ্যাপ্লাই করতে পারো মানুষ কী পাবে? শান্তি পাবে, মুক্তি পাবে। কেউ সেকুলার ধর্মনিরপেক্ষতা বাস্তবায়ন করার জন্য আন্দোলন করতেছে, সংগ্রাম করতেছে। এইটা অ্যাপ্লাই করলে মানুষ মুক্তি পাবে, অর্থনৈতিক মুক্তি পাবে, তাদের সামাজিক মুক্তি পাবে, আইনের মুক্তি পাবে, বাকশক্তির মুক্তি পাবে, মহিলাদের মুক্তি পাবে, পুরুষদের মুক্তি পাবে, ঋষি কামার মজদুরদের মুক্তি পাবে। কিন্তু আমি গবেষণা করে দেখছি এদের একটা নীতি ও আদর্শ কার মুক্তি হয় নাই, প্রত্যেক সমস্যার মধ্যে পড়ছে। এবং তাদের কথার সাথে বক্তব্যের সাথে যারা বক্তব্য দিয়েছেন তাদের সাথে কোনো মিলও ছিল না, বুঝাতে পারিনি। ধরেন রাশিয়া সমাজতন্ত্রের বিপ্লব হয়েছে কিসের জন্য? সবাইকে সমান করার জন্য। সাম্য, কমিউনিজম, সাম্যবাদ, সমাজতন্ত্রবাদ। সাম্যবাদ বুঝেন তো? সবাই কি সমান, ভেদাভেদ থাকবে না। গরিবদেরকে বুঝাইছে যে যদি কমিউনিজম বিপ্লব হয় তাহলে তোমরা যারা গরিব ধনী সবাই এক হয়ে যাবো। তাই গরিবরা চিন্তা করছে এর চেয়ে ভালো মতবাদ কেউ হতে পারে না, আমরা সবাই এক হয়ে যাব, সবাই সমান হয়ে যাব। এই জন্য তারা আন্দোলন করছে, সংগ্রাম করছে, রক্ত দিছে। কিন্তু আমার প্রশ্ন হলো, লেনিনের নেতৃত্বে, কার্ল মার্কসের নেতৃত্বে, মাওসুতুংয়ের থিওরি অনুযায়ী যে সাম্যবাদ কায়েম হয়েছে, লেনিন যেই খানা খাইছে সেই দেশের কুলিওকে সেই খানা খাইছে কিনা, এটা একটা প্রশ্ন। লেনিন যেই ঘরে থাকছে সে দেশের মজদুররাও সেই ঘরে থাকছে কিনা, লেনিন যেই পোশাক পরছে সেই দেশের শ্রমিকরা সেই পোশাক পরছে কিনা। তার মানে যারা বক্তব্য দিচ্ছেন তাদের সাথে, যাদের জন্য বক্তব্য দিচ্ছেন তার সাথে কোনো মিল নেই। কি আপনারা একমত না দ্বিমত ভাই? আগে চিন্তা করুন, ব্যাপারটা আগে চিন্তা করুন, চিন্তা করে ব্যবস্থা করুন। আমাদের চিন্তাশীল লোক খুবই অভাব। অথচ আমরা দেখেছি রাশিয়ার মধ্যে প্রেসিডেন্ট যেখানে খানা খায় প্রজারা সেখানে যেতেই পারে না। রাশিয়ার প্রেসিডেন্ট যেখানে থাকে ও দেশের গরিবরা সেই গেটের কাছেও যেতে পারে না। কি কথা ঠিক না? কিন্তু ইসলামের সাম্যবাদের অবস্থাটা কি? ইসলামও সাম্যবাদ সৃষ্টি করেছেন। ইসলামের সাম্যবাদের কর্ণধার কে ছিলেন? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তার অবস্থাটা কী ছিল? বাহির থেকে যখন লোক আসতো, আমার নবী তার সাহাবাদের মাঝে বসা থাকতেন, বাহির লোক চিনতেই পারতেন না কে নবী আর কে তার সাহাবী, কে প্রেসিডেন্ট এবং কে প্রজা। কি মুখেও সাম্য, বাস্তব সাম্য বলেন না কেন? মুখেও সাম্য, মুখেও সাম্য, কাজেও সাম্য। সাম্য সৃষ্টি করেছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা জানেন জেরুজালেম যখন মুসলমানরা দখল করছে, ইতিহাস বলার সময় নেই, পাদ্রীরা বলছে আমাদের কেতাবে আছে বাইতুল মুকাদ্দাস খুলবে তোমাদের খলিফা, যিনি রাষ্ট্রপ্রধান হবেন তিনি। কাজী তোমার কাছে আমরা চাবি দেব না, তোমাদের খলিফাকে ডাকো, সে খুলবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু প্রস্তাব গ্রহণ করলেন, তিনি রাজি হলেন, সিরিয়া থেকে রওনা করলেন। তৎকালীন সময় গাড়ি ছিল না, ট্রেন ছিল না, প্লেন ছিল না, উটের উপরে রওনা করছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু উটের উপরে গোলাম রশি টানতেছেন। হঠাৎ চিন্তা করছেন আমিও মানুষ, গোলামও মানুষ, ও একা কষ্ট করবে আর আমি আরাম করব, এটা হতে পারে না। ওমর ইবনে খাত্তাব বললেন কি, গোলাম তুমি উটের উপরে ওঠো, আমি রশি টানি, আমি রশি টানবো, তুমি উপরে আরাম করবা। এইভাবে পালাক্রমে একজন রশি টানে আর একজন উপরে ওঠে। গোটা দুনিয়ার মধ্যে ইসলামের বাহিরে গোলাম এবং মালিকের সাম্যতা
দ্বিতীয় আরেকটা নজির দেখায়া দেন। দ্বিতীয় কোনো নজির নেই, এটা ইসলামের মধ্যেই আসছে। আল্লাহ কি কৃষ্ণা যখন সিরিয়ার মধ্যে ঢুকবেন তখন পালা হল ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার গোলাম বলতেছে আপনি উপরে ওঠেন, আমি রশি টানি। বলে কেন? বলে সবাই রিসিভের জন্য আসবে, রিসিপশন জানাবে, আর আপনার রশি টানবেন, আমি উপরে থাকবে, এটা কীভাবে হয়? এলে অন্য কারোর জন্য হয় না, এটা মুসলমানদের জন্য হয়। কি বুঝলেন? বুঝলেনটা কি? খলিফাতুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তার জামার মধ্যে 17টা তালি পাওয়া গেছে, তালি 17টা। কি বুঝলেন? তা আমাদের সাম্যতার বক্তব্য আছে, বাস্তবতাও আছে, আছে কি নেই? ডেমোক্রেসি, গণতন্ত্রবাদ। গণতন্ত্রবাদটা কি? বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। আমাদের দেশে কিছু মানুষ আবার গণতন্ত্রবাদও জানে না, সব কিছুকে গণতন্ত্র বানায় ফেলেছে, নির্বাচনকে গণতন্ত্র বানায় ফেলেছে, সব কিছু গণতন্ত্র দেখে। আসলে গণতন্ত্র শব্দের অর্থটা কি? গণ মানি জনগণ, তন্ত্র মানি আইন। গণ মানি বলেন, তন্ত্র মানি ডেমোক্রেসি, ডেমো মানি জনগণ, ক্রেসি মানে কি? আইন। থিওক্রাসি, থিওক্রাসি মানে কি? থিও মানে খোদা, আল্লাহ, ইলাহ, ক্রাসি মানে আইন। থিওক্রাসি, ডেমোক্রাসি। গণতন্ত্র, গণ মানি জোরে বলেন, তন্ত্র মানি গণতন্ত্র, জনগণের আইন। এখন কি জনগণের সমস্ত আইন কি হারাম? এটা প্রথম বুঝেন। গণতন্ত্র মানে জনগণের আইন কি সব হারাম? যদি সবই হারাম হয় তাহলে আপনার প্রতিষ্ঠান চালাবার জন্য টাইম করেন নাই, এটা হারাম হবে কি না? আপনার দেশ চালাবার জন্য নৌ আইন করেন নাই, পদ্ধতিক আইন করেন নাই, রাস্তার আইন করেন নাই, হাজার আইন করছেন কি করেন নাই? সব কি হারাম? এটা গণতন্ত্রই বুঝে না। গণতন্ত্রর ব্যাপারটা হলো মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। মেজরিটি মানুষ যা বলবে এর বাহিরে এই আইনের সাথে যেখানে সংঘর্ষ হবে সেই আইন বাতিল হবে, জনগণের আইন প্রতিষ্ঠিত হবে। এটার নাম গণতন্ত্র, এটা হলো কুফরি, এটা হারাম। যদি আল্লাহর আইনের সাথে, নবীর আইনের সাথে, মাস পিপুলের আইনের সংঘর্ষ হয় তাহলে গণতন্ত্র বলে আল্লাহর আইন বাদ, নবীর আইন বাদ, জনগণের আইন প্রতিষ্ঠিত হবে। এটার নাম গণতন্ত্র বা ডেমোক্রেসি। চাই লিবারেল ডেমোক্রেসি হোক, ডেমোক্রেসি হোক, এটা সম্পূর্ণ কুফরি, এটা সম্পূর্ণ হারাম, এটা জায়েজ নেই। কিন্তু যেই আইনগুলি ইসলামের সাথে, শরিয়াতের সাথে সংঘর্ষ না এবং সাংঘর্ষিক আইন যদি মানুষ করে সেটা তো হারাম হবে না, সেটা হারামের প্রশ্নও আসে না। আমি কথাটা বুঝাতে পারি নি। আপনি রোডের আইন করবেন, আপনি বাজারের আইন করবেন, আপনি প্রতিষ্ঠানের আইন করবেন, ব্যাংকিং আইন করবেন, যে আইনগুলি শরিয়াতের সাথে সাংঘর্ষিক না এমন আইন যদি কোনো সংসদ করে সেই সংসদ কি হারাম হবে? সেই আইনগুলি কি হারাম হবে? কিন্তু যেই আইন শরিয়াতের খেলাফ হবে সেই আইনটা কি হবে? তা নির্বাচন যদি গণতন্ত্রই হয়, তা নির্বাচনে যাওয়ার পরে যারা সংসদ সদস্য হবে তাদেরকে আইন করার এখতিয়ার আছে কি নাই? কথা বলেন না কেন? আইন করার এখতিয়ার আছে কি নাই? শরিয়ায় আইন এখতিয়ার আছে কি নাই? সমাজতন্ত্রের আইন করার এখতিয়ার আছে কি নাই? ডেমোক্রেসি আইন করার এখতিয়ার আছে কি নাই? তা আপনি যদি মনে করেন নির্বাচনটাই গণতন্ত্র, তাতে তো এখতিয়ারই নেই। কি হাজির, এদের মাথার মধ্যে কি অবস্থা চলছে আমি তো বুঝি না কিছু। আমি তো এই কথা বললাম, আমাকে নির্বাচিত করো, আমি কি করব? আমি কি করব? ধানওয়ালারা কি বলে, যারা বিএনপি তারা কি বলে, আমাকে নির্বাচিত করো, আমি কি করব? ডেমোক্রেসি অনুযায়ী, গণতন্ত্রবাদ অনুযায়ী দেশ চালাবো। কাস্তে কি বলছে, কুরাল কি বলছে, হাতুড়ি কি বলছে, রাশেদ খান কি, মেনন কি বলছে, ইউনু কি বলছে, আমাকে নির্বাচিত করো, আমি সমাজতন্ত্র কায়েম করব। নৌকালার কি বলছে, আমাকে নির্বাচিত করো, আমি কি করব? সেকুলারিজম,
ধর্ম নিরপেক্ষবাদ প্রতিষ্ঠিত করব। হাত পাকা কি বলছে? আমাকে নির্বাচিত করো, আমি ইসলাম হুকুমাত কায়েম করব। তা নির্বাচনটা যদি গণতন্ত্র হয়ে যাতে এই আদর্শ বাস্তবায়ন করবে কিভাবে? বাস আমাদের ছেলেরা লাগছে বিয়াকুবরা জাহেলরা, হ্যাঁ এইটাই তো ঠিক। কি আপনি জানি না সেকুলারিজম কি, ডেমোক্রেসি কি, গণতন্ত্রবাদ কি, নির্বাচনটা কি? বিয়াকুব জানি না, সবাইকে কুফুর বানায় ভালাইতেছে, সবাইকে মোশরিক বানায় ভালাইতেছে। এরপর আসুন ইসলাম কি বলছে, ইসলাম কি চাইতেছে।